আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 5 দেশ সফরের মাধ্যমে ভারত এক উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে বলে বিজেপি জানিয়েছে। নতুন দিল্লিতে দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী জানান, ব্রিক্স শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা গড়ে তুলেছেন। ওই সম্মেলনে সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের অবস্থানের প্রতি শুধুমাত্র সর্বসম্মত সমর্থন ছিল তাই নয়, শ্রী মোদী স্পষ্ট জানিয়েছেন সন্ত্রাসবাদের শিকার এবং সন্ত্রাসবাদের মদতদাতাদের একই মাপকাঠিতে মূল্যায়ন করা উচিত নয়। বিধানসভা ভোটের আগে বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ চালিয়ে যেতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে অনুমতি দিয়েছে। কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে দায়ের হওয়া মামলার শুনানির সময় পর্যবেক্ষণে জানানো হয়েছে, ন্যায় বিচারের স্বার্থে চলতি সংশোধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের উচিত আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার পরিচয়পত্রের মতো প্রধান পরিচয় জ্ঞাপক নথিগুলিকে বিবেচনার অধীনে আনা। বিহারের ভোটার তালিকা সংশোধনে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সংবিধান সম্মত হলেও এর সময় নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। নির্বাচন হোক বা না হোক, সারা দেশে কেন একই রকমভাবে নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ হবে না তাও জানতে চাওয়া হয়েছে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, নাগরিকত্ব নির্ধারণের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন। ভোটার তালিকা সংশোধন করাই যদি মুখ্য উদ্দেশ্য হয় তবে তা আগেই আরও তৎপর হওয়া উচিত ছিল বলে মত ব্যক্ত করেছেন বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। এদিকে পশ্চিমবঙ্গে এই নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হলে অবৈধ নাগরিক ও বাংলাদেশিদের চিহ্নিত করা সহজ হবে বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, এ রাজ্যের বিধানসভা ভোটের আগেও এ ধরনের সংশোধন প্রক্রিয়া চলবে। আমাদের আশা দীর্ঘ 25 বছর পর আবার যেভাবে ভোটার তালিকা সংশোধনের কাজে ভারতের নির্বাচন কমিশন হাত দিয়েছে, তাতে আরো বেশি মাত্রায় এবার বাংলাদেশিরা চিহ্নিত হবেন, অ্যাবসেন্টি, ডেড এবং শিফটেড ভোটাররা চিহ্নিত হবেন, ভোটার তালিকা পরিশুদ্ধ হবে এবং সেই ভোটার তালিকায় আগামী 26-এর নির্বাচন হবে। কাশ্মীর ও পশ্চিমবঙ্গের মধ্যে শিল্প, পর্যটন ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্ক আরও দৃঢ় করার উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। নবান্নে আজ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুই নেতাই জানান, পশ্চিমবঙ্গ ও কাশ্মীরের মধ্যে দীর্ঘ সম্পর্ক রয়েছে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, পেহেলগামের সন্ত্রাসবাদী হামলার পর সেখানে পর্যটন শিল্প কিছুটা ধাক্কা খেয়েছে, যার আশু পুনর্গঠন প্রয়োজন। মমতা ব্যানার্জিকে কাশ্মীর সফরের জন্য আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, তাঁরা চান বাংলার মানুষ আরও বেশি করে কাশ্মীর ভ্রমণ করুন। রাজ্য সরকার তাদের জন্য সব রকম নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা করবে। আমন্ত্রণ গ্রহণ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, পুজোর পরই তিনি কাশ্মীর সফরে যাবেন। নিরাপত্তা নিয়ে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী আশ্বস্ত করলেও কেন্দ্রীয় সরকারের এ ব্যাপারে দায়িত্ব আছে বলে মত প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় সরকারের উচিত প্রয়োজনে রাজ্যের সঙ্গে কথা বলে জম্মু কাশ্মীরের নিরাপত্তা আরও মজবুত করে তোলা বলেও মুখ্যমন্ত্রী মত ব্যক্ত করেছেন। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে 3 দিনের পর্যটন মেলার সূচনা হয়েছে। কলকাতায় 14টি দেশের ও 25টি রাজ্যের 500-র বেশি প্রতিনিধি যোগ দিয়েছেন এবারের মেলায়। আগামী 12 জুলাই পর্যন্ত চলবে এই মেলা। পশ্চিমবঙ্গ ছাড়াও প্রতিবেশী বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি মেলাতে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। 4 বছর ধরে এলাকায় উন্নয়ন না হওয়ার অভিযোগ তুলে আজ কোচবিহারের শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মনকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। গোসাইহাটে পুজো দিতে গিয়ে তিনি বিক্ষোভের মুখে পড়েন। তবে তৃণমূল কংগ্রেস নয়, স্থানীয় বাসিন্দারাই এই বঞ্চনার কারণে বিক্ষোভ দেখিয়েছেন বলে শাসক দলের দাবি। এদিকে এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের সমস্ত বড় বন্দরের মধ্যে সর্বাধিক পণ্য পরিবহন করেছে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। এপ্রিল থেকে জুন এই 3 মাসে কলকাতা বন্দরে মোট 17.186 মিলিয়ন মেট্রিক টন পণ্য ওঠানামা করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 21%-এরও বেশি। এক বিবৃতিতে জানানো হয়েছে, শুধু কার্গো পরিবহন নয়, কন্টেনার পরিবহনেও 30% বৃদ্ধি পেয়েছে। গুজরাটের বদোদরায় গম্ভীরা সেতু দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। জেলাশাসক অনিল ধামেলিয়া জানিয়েছেন, আজ আরও 3 জনের দেহ উদ্ধার হয়েছে, এখনও নিখোঁজ অন্তত 4 জন।
লর্ডসে অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফি ক্রিকেটের তৃতীয় টেস্টে আজ ভারতের বিরুদ্ধে টসে জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ড 2 উইকেট হারিয়ে 68 রান করেছে। উল্লেখ্য, তৃতীয় টেস্টের জন্য ভারতীয় দলে একটি মাত্র পরিবর্তন করা হয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণার বদলে দলে ফিরেছেন জশপ্রীত বুমরা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সৃষ্ট নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে আজ থেকেই বৃষ্টির পরিমাণ কমবে, তবে সক্রিয় থাকবে মৌসুমী অক্ষরেখা। এদিকে উত্তরবঙ্গে আগামী রবিবার থেকে পরবর্তী 3 দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।